বললে বুঝেছি নীরবতাও কথা বলে, তুমি হাসলে বুঝেছি পৃথিবী সহজ হয়। ভালোবাসা মানে শুধু প্রতিশ্রুতি নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। আমার অজান্তে যেদিন তুমি আমার এই হাত ধরেছিলে, সেদিন থেকে আমার সব গল্প তুমি। আচ্ছা কবি মশাই, কাল রাতে আমি ফোন করেছিলাম, ফোনটা ধরেনি কেন? আমার ফোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হঠাৎ করে আওয়াজ করা বন্ধ করে দিয়েছিল। তোমার এই ঢপবাজিটা বন্ধ করো। সত্যি করে বলো তো, কাল রাতে কোথায় ছিলে তুমি? আমার তো একটাই যাবার জায়গা গো জান। তা কোথায় শুনি? তোমার মনে। তোমার এই ফাজলামিটা বন্ধ করো। কাল যে ইন্টারভিউটা দিলে, কি বললো ওরা? তার মানে তুমি যাওনি? গিয়েছিলাম, ওরা বলল তোমার এক্সপিরিয়েন্স কত দিনের। আমি বললাম ভালোবাসায় 5 বছর আর কষ্টে 10 বছর। বাহ, তারপর? তারপর ওরা বলল আমরা চাকরির এক্সপিরিয়েন্স চাই। আমি বললাম কেন, আপনাদের অফিসে কি হৃদয় লাগে না? তুমি একটা পাগল। পাগল না, প্রেমিক। এই পার্থক্যটা ওরা বোঝে না বলি তো আমার চাকরিটা হলো না। ও তাই নাকি? তা চাকরি না করলে খাওয়াবে কি শুনি? কি? এক থালা গরম ভাত আর এক বাটি ভালোবাসা। ধ্যাৎ, তুমি তোমার ফাজলামি রাখবে? শোনো না গল্প, আজকে না আমি একটা অনেক বড় প্ল্যান করছি। তা কি প্ল্যান শুনি? আজকে আমি তোমাকে চা খাওয়াবো। ও, নিজের টাকায় খাওয়াবে বুঝি? না, তোমার টাকায়, কিন্তু আবেগটা আমার থাকবে। আমি জানি তুমি পুরো স্টার্টআপ। ফান্ডিং ছাড়া তুমি এক মুহূর্তে চলতেই পারো না। আরে আমি হলাম একজন সিম্পল বেকার প্রেমিক। তা বারবার এই বেকার শব্দটাকে এত জোর দাও কেন? যাতে তুমি ভুলে না যাও চাকরি প্রজেক্টে আমি আন্ডার কনস্ট্রাকশন। শোনো, ভবিষ্যতেই আমি তোমার সিও অফ হাজব্যান্ড লিমিটেড। আগে ইন্টারভিউটা পাস করো, তারপর লিমিটেড হইও। গল্প শোনো না, 200 টাকা দিও তো আজই আমায়। 200? কেন? আত্মসম্মান রক্ষা ফান্ড। ও, আত্মসম্মান টাকা দিয়ে কেনা যায় নাকি? আমার ক্ষেত্রে যায়। পকেটে টাকা না থাকলে আত্মসম্মানও লো ব্যাটারি দেখায়। সবসময় তোমার ফাজলামি ফাজলামি করে কথা না বলে তোমার হয় না না? সত্যি করে বলো না গো, চাকরিটা কবে পাবে তুমি? যেদিন কারখানা থেকে শুধু ধোঁয়া না বেরিয়ে গাড়িও বেরোবে। তা সব সময় তোমার খালি ফাজলামি। আমি চললাম। আরে আরে এই গল্প, যাচ্ছ কোথায়? বলছি 200 টাকা দিয়ে যাও। 1 টাকাও দেব না তোমাকে। আরে ঠিক আছে 150 টাকা। আরে 100 টাকা দিয়ে যাও, গাড়িতে পেট্রোল নেই, বাড়ি যেতে পারবো না। জাহান্নামে যাও তুমি। আরে জাহান্নামে খুব কষ্ট, শুনেছি ওখানে নাকি গরম তেলে ফ্রাই করে। এই গল্প গল্প আরে কি হলো? ধ্যাৎ। হ্যালো। মহারাজের ঘুম ভাঙলো নাকি এখনো স্বপ্নের রাজত্বই চলছে? কে? আমার স্বপ্নের রানী বুঝি? আজ দোল, সেই খেয়াল আছে? আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি, আর তুমি এখনো বালিশ জড়িয়ে ঘুমোচ্ছ। দোল তো রঙের উৎসব। আমি তো ভেবেছিলাম আগে তোমাকে স্বপ্নে আমি রং মাখাবো। তা বাস্তবে রং মাখানোর সাহস আছে তো? তোমাকে রং মাখাতে গেলে তো আগে তোমার হাসিটাকে সামলাতে হবে। না হলে রঙের চেয়ে লজ্জাই বেশি লেগে যাবে। বেশি ডায়লগ দিলে না, পুরো মুখে নীল আবির মাখিয়ে বাদর বানিয়ে দেব। মাখাও, তোমার রঙের রঙিন হতে কোনো আপত্তি নেই আমার। ওঠো তাড়াতাড়ি, 10 মিনিট সময় দিলাম তোমাকে। এর মধ্যে না এলে না, অন্য কারোর সাথে রং খেলবো। কি? 1 মিনিট, আমি এক্ষুনি রেডি হচ্ছি। দোলের দিন আমার রং শুধু তোমার জন্যই রিজার্ভ। তাহলে প্রমাণ দাও আজ। প্রথম আবিরটা আমার গালে। কি বলেছিলাম? আজকে প্রথম আবিরটা তোমার গালে।
এই যে ধরতে পারলে তো? এই গল্প গল্প দাঁড়াও বলছি। এইবার এইবার কোথায় যাবে? এইবার এইবার কোথায় যাবে? তোমার একটা চাকরির খুব প্রয়োজন। তুমি তো জানো বাবা খুব রাগী, আমার সব সময় ভয় হয় এই না বাবা ধরে ফেলে। কালও মাকে বলছিল আমার জন্য নাকি পাত্র দেখবে। পাত্র? তার মানে আমি অফিসিয়ালি কম্পিটিশন নেমে পড়লাম? এটা মজা করার সময় নয় সহজ। আমি জানি গল্প, চাকরি দরকার, আমি চেষ্টাও করছি, কিন্তু ইন্টারভিউ বোর্ডে তো আর তোমার মতন কেউ বসে থাকে না যে আমার চোখ দেখেই আমাকে চাকরিটা দিয়ে দেবে। সব কিছু ডায়লগ দিয়ে সামলানো যায় না সহজ। আমি ডায়লগ দিচ্ছি না, আমি সময় চাইছি। আমাদের হাতে আর বেশি সময় নেই সহজ। বাবা যদি... তুমি কি ভাবছো আমি ভয় পাচ্ছি না? তোমাকে তোমাকে হারানোর কথা ভাবলেই আমার বুকটা কেমন চেপে ধরে। তুমি বিশ্বাস করো গল্প, আমি আমি তোমাকে তোমাকে কারোর সাথে কল্পনা করতে পারি না। আমিও পারি না সহজ, তাই তো এত ভয় পাই। শোনো গল্প, পাত্র দেখুক, তোমার বিয়ের দিন ঠিক হওয়ার আগে চাকরি নিয়ে সম্মান নিয়ে আমি ঠিক এসে দাঁড়াবো আর বলবো আমার গল্পকে আমি নিতে এসেছি। তাড়াতাড়ি করো সহজ, তোমাকে হারানোর ভয়টা আমি সহ্য করতে পারবো না। তুমি আমার উপর ভরসা রাখো, আমি দেরি করব ঠিকই, কিন্তু হারবো না। হ্যাঁ রাজীব, বলো। কথা বলতে পারবি? বলো। তোকে একটা কথা জানানো দরকার ছিল। কি বলো? তোর বাবা সব জেনে গেছে। কি বলছো তুমি, বলো। আজ বিকেলে তোদের একসাথে পার্কে কেউ দেখেছে, আর সেই ছবিটা কাকুর কাছে গেছে। এতদিন তুই কাকুকে লুকিয়ে যা যা করেছিস সব কাকু জানতে পেরে গেছে। তোকে আমার জানানোটা প্রয়োজন মনে হলো, তাই জানালাম। এখন কি হবে রাজীব? আর তুই তো কাকুকে চিনিস, কাকু খুব চেনে। আর কাকু ঠিক করেছে সহজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর শোন, তুই যদি সহজকে বাঁচাতে চাস তাহলে আজ থেকেই ওকে ভুলে যা। তুমি কি পাগল? এটা কি করে সম্ভব? কারণ তোর ভালোবাসা আর সহজের জীবন দুটোই একসঙ্গে বাঁচতে পারে না। আর ভালো চাইলে ওর সঙ্গে তুই যোগাযোগ রাখিস না।
বলুন ম্যাডাম, হঠাৎ এরকম যুদ্ধকালীন তৎপরতার সহিত তলব? সহজ, আমি আজ কোনো ফাজলামি করার মুডে নেই। ওকে, বলো। আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই। আমার দম বন্ধ লাগছে। কি বলছো গল্প? আমি কি কোনো ভুল করেছি? ভুল? ভুল তো আমি ছিলাম। আমি ভেবেছিলাম তুমি বদলাবে, তুমি চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু আমি আর কতদিন অপেক্ষা করব বলো? আমি আমি তো চেষ্টা করছি গল্প। চেষ্টা? চেষ্টা দিয়ে কি সংসার চলে? সহজ, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু ভালো হলেই নিজের দায়িত্ব নেওয়া যায় না। তোমার নিজের ভবিষ্যতে যেখানে ঠিক নেই, তুমি আমার ভবিষ্যৎ কি করে ঠিক করবে? তাহলে তুমি আমার উপর বিশ্বাস রাখোনি গল্প? বিশ্বাস? বাস্তবটা দেখো সহজ, তুমি এখনো বেকার। গল্প গল্প তুমি চাইলে আমি সারা দিন রাত কাজ করব। আমি কারো সম্ভাবনায় বাঁচতে পারবো না। আমি নিশ্চিত জীবন চাই, নিশ্চিত নিরাপত্তা। তাহলে আমি শুধু একটা ভুল ছিলাম? হ্যাঁ, একটা আবেগের ভুল, যেটা আমি আজ এখন ঠিক করব। যদি আমি সত্যি কোনোদিনও দাঁড়িয়ে যাই? সেদিন অনেক দেরি হয়ে যাবে। অনুরোধ করছি, তুমি আর আমাকে কোনোদিন ফোন করবে না, আমার সামনে আসবে না। গল্প 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 শেষবারের মতন আমার একটা কথা শুনে যাও। খুব বামন হয়ে চাঁদ ধরবার শখ হয়েছিল না? শখ ঘুচিয়ে দিয়েছি। গল্প এখন শুধু আমার। আমি ওকে তোর কাছ থেকে আলাদা করে দিয়েছি। ও এখন শুধু আমার। Oh